منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. وقال النبي صلى الله عليه وسلم إن الله عز وجل يبسط يداه بالليل ليتوب مسيء النهار ويبسط يداه بالنهار ليتوب مسيء الليل. আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই বলবেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখানে যে হ্যালোচিংটা আছে, লাইটম্যানকে বলছি, এখানে যে এত নিচে দেওয়া আছে, এই লোকগুলো কে আছে কিছুই দেখা যাবে না, দেখা যায় না, কাউকে দেখতে পাইনি দিকে। তো উপরে দেওয়ার চেষ্টা করেন এগুলো, যে লাইটম্যান আছে তাকে বলছি এটা ঠিক আছে। এইটা মানে বক্তা এইদিকে যে লোক বসে আছে এদিকে তাকাবে, কাউকে দেখতে পাবে, এমন ভাবে ছাটা লাগছে।
উপস্থিত এই মহতী সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি সাহেব ও সামনের বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে বসে থাকা স্নেহের মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহর প্রশংসা করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে এমন একটি মহতী সভায় এসে বসার সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান মনিবের দরবারে লাখো শুকরিয়া আদায় করি। তাই আমরা কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অগণন দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ মাজিদ থেকে একখানা আয়াত এবং একটি হাদিস পরিবেশন করেছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আমার বক্তব্যের বিষয় হচ্ছে আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাকে জাহান্নামে দিতে চান না। এটা বিষয়টা হচ্ছে অতি লম্বা, আমার সময় হচ্ছে অতি স্বল্প, মানে কারণবশত আমাদের সময়গুলো আগেই পার হয়ে গিয়েছে, পিছনে অনেক বক্তা রয়েছে, আমি আমার বিষয় কমপ্লিট করতে পারবো না। জেনেও আমি কিছু কথা অ্যাড করতে চাচ্ছি আমার বক্তব্যের পূর্বে। এই খসবুটোলা গ্রামের মানুষের উপরে অনুতাপ, এই খসবুটোলার মানুষ বারবার নির্লজ্জতার প্রমাণ দিচ্ছে। এরা যে কত বেহায়া, কত নির্লজ্জ, বারবার পরিচয় দিয়ে যাচ্ছে। গতবারও এইরকম হয়েছিল। গতবারও আমরা এই বাজার বন্ধের আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু লম্পট নির্লজ্জ এই খসবুটোলাবাসীর জন্য হয়নি। নাম দিয়েছেন ইসলামী সংশোধনী সভা। আরে তোমার সংশোধন কি করে হবে যেখানে বাজারে ছেলে মেয়ে ভিড়, যেখানে যৌনাচার, যেখানে একেবারে ছেলে মেয়ে অবাধ মিলামেশা করছে, গল্প গুজব করাকরি করছে, ওই সভাতে, ওই মেলা থেকে এখানে সংশোধন কি করে হবে? তুমি সংশোধনী সভা দিয়েছো, তোমাকে কে সভাপতি দিতে বলেছে? তুমি কমিটি শক্ত হওনি। তুমি কিসের কমিটি? তুমি কমিটি কিসের জন্য হয়েছ? এই খসবুটোলার মানুষের সবাই গর্দামি করে না, মাত্র কয়েকটা মানুষের জন্য তোমার যে একটা কমিটি আছে, বড় কমিটি, তোমরা কি একেবারে ব্যর্থ? তোমরা কি একেবারে কাপুরুষ? তুমি এই দুইটা চারটা লোককে তুমি থামতে পারো না? আজকের আমাদের এই খসবুটোলার সামথিং কিছু যুবক, সব যুবক যদি কাজে লাগতো, সব যুবক যদি একটু অ্যাক্টিভ হতো, তাহলে আজকে যে সবার বেহাল অবস্থায় তা হতো না। কিছু যুবককে আমি ধন্যবাদ জানাই, যে যুবকগুলো দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এরা কাজ চালিয়ে গেছে, একটাও দোকান বসতে দেয়নি। কিন্তু মাগরিবের পর থেকে অ্যাক্টিভ না থাকার কারণে এই যে দেখুন বাজারে, দেখুন এখানে মানুষ নেই, আর বাজারে হাজার হাজার নারী পুরুষ যুবক যুবতী ভিড় লাগিয়েছে। ও কমিটি, তুমি কিসের কমিটি? তুমি যে সংশোধনী সভা করেছো, দেখো গা তোমার মেয়েকে, তোমার বউকে, তোমার মাকে অন্য পুরুষে ধাক্কা দিচ্ছ। ওখানে দেখো, দেখে আসো। তুমি অ্যাক্টিভ হতে না পারো, তুমি সম্পূর্ণ দায়িত্ব যদি না নিতে পারো, এই সবার নাম ইসলামী সভা কেন দিয়েছো? তুমি এমনি তো জালসা করতে পারবে, তোমাকে কে এরকম সভা করতে বলেছে? তুমি ভাবছো যে আমরা সভা দিয়ে আমাদের দায়িত্ব সব শেষ? না, এখানে যত যৌনচার, যত অনইসলামিক কাজ হবে, তোমাকে গুনার ভাগ দিতে হবে। তুমি লিখে রাখো। তুমি কি মনে করেছো যে তুমি এই প্যান্ডেল সাজিয়ে দিলে, কয়েকটা বক্তা নিয়ে এসে মানুষকে কিছু শুনিয়ে দিলে তোমার সব শেষ? তোমার এই সবার কারণে যে তোমার এখানে হাজার হাজার মানুষ ওখানে গুনায় লিপ্ত আছে, এর দায়ভার কে নেবে? তুমি অ্যাক্টিভ হলো না কেন আগে? আরো খসবুটোলার মানুষ তোমাকে বারবার তুমি নির্লজ্জতার পরিচয় দিচ্ছ, তোমাকে লজ্জা লাগে না? তুমি কিসের মুসলমান? হ্যাঁ, তুমি তো একবারে একটা গন্ড মূর্খ। যেখানে কমিটির লোক বারবার বলেছে
যে কোনো দোকান বসতে দেওয়া হবে না, যদি যেদিন জালসা হবে সেদিন তুমি বিক্রি করে যে লাভটা পাবা ওই লাভটা আমরা তোমাকে কমিটির পক্ষ থেকে দেবো, এরকম করে কমিটি দিয়ে বলেছে। তারপরেও তুমি এত নির্লজ্জ, এত বেহায়া কেন? এই 2-3 জন মানুষের জন্য এই বাজারটাকে আজকে রুখা গেল না। এই 2-3 জন বেহায়া নির্লজ্জ মুসলমানের জন্য আজকে এই বাজারের এই সভার এই বেহাল অবস্থা। কমিটিকে আরেকটু অ্যাক্টিভ হতে হতো। মাত্র কয়েকজন যুবক অ্যাক্টিভ ছিল, তারপরে জলসা কমিটি অনেকে আছে, কেউ অ্যাক্টিভ ছিল না। এরপরে সভা দিলে অ্যাক্টিভ হতে হবে, অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে, নচেত তোমাকে এই সভা দিতে হবে না। আমি এই কথা বলছি, এতে তুমি রাগ করো আর যাই করো, তুমি এরপর থেকে আমাকে এই জলসাতে নাও অথবা নাও নাও, যেটা সত্যি কথা সেটা বলবো আমি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমরা বলি আমিন। যাই হোক, এখনো সময় আছে, এখনো মানুষের ভিড় সেরকম হয়নি, ভাবে আস্তে আস্তে এখনো ওটাকে কন্ট্রোল করা যায়, চেষ্টা করলে করা যায়, করুন, চেষ্টা করলে করতে পারবেন। ওরা আমাদের কথা শুনবে না, করো, আমাদের তো একটা একতা আছে, আমরা একতা হয়ে যদি সেগুলো কাজ করার চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই পারবো। যাই হোক, আমি আর সামনের দিকে কথা বাড়াচ্ছি না। আজকের আমার বক্তব্য বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসলে মানুষকে তার জাহান্নামে দিতে চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আদর করে সৃষ্টি করেছেন। যে মানুষকে সৃষ্টি করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগুলি বারণ করেছিলেন, হে আল্লাহ এদেরকে সৃষ্টি করো না, এরা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, এদেরকে সৃষ্টি করো না, তোমার যত প্রশংসা আছে আমরাই করে শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। এত ভালোবেসে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আমাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন? না, আমাদেরকে আসলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে দিতে চান না। আপনি বলবেন যে ও মাওলানা সাহেব আপনি কেমন কথা বলছেন? আমরা অনেক জায়গায় শুনেছি, কোরআনের আয়াতও পড়েছি, হাদিসও পড়েছি যে অনেক লোক জাহান্নামে যাবে, এরপরে আপনি বলছেন জাহান্নামে দিতে চান না। আসলেই চান না। আপনি একটা করে শুনেন, কোরআন এবং হাদিস শুনেন, আপনি ভালোভাবে শুনলে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ আসলেই কি আমাদেরকে জাহান্নামে দিতে চান, আল্লাহ আমাদেরকে ফিরাতে চান। সবচাইতে একটা বড় প্রমাণ নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জাহান্নামে দিতে চান না, এর একটা সবচাইতে বড় প্রমাণ নেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বড় বড় আযাব পাঠানোর পূর্বে এদের কাছে ছোট্ট ছোট্ট আযাব দিয়ে মানুষকে সতর্ক করার চেষ্টা করে, মানুষকে সঠিক পথে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন তখন ছোটখাটো বিপদ দিয়ে আমাদের পরীক্ষা করেন। এই যে আমাদের ভূতনিতে বারবার বন্যা হচ্ছে, এটা একটা কি বলেছেন আপনি, কি ভেবেছেন এটা এমনিতে হচ্ছে না? এটা একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সিগন্যাল দিচ্ছেন, ও বান্দা, ও ভূতনির মানুষেরা, অন্যায় পথে গিয়েছো, ফিরে আসো, সঠিক পথে ফিরে আসো। যদি সঠিক পথে ফিরে না আসো তাহলে এরকম করতে করতে এমন একটা পর্যায়ে আমি তোমাদেরকে ফেলে দেব, যেটা তোমরা তখন নিজে নিজে তওবা করলেও, নিজে নিজে ক্ষমা চাইলেও তখন আর এটা থেকে বাঁচতে পারবা না, এই আযাব থেকে বেরোতে পারবা না। আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা বড় প্রমাণ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে ছোট ছোট বিপদ আপদ দিয়ে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ফিরাতে চান, যে ও বান্দা ফিরে আসো। এই ব্যাপারে রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, ওয়ালানুযীকুন্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো, আমি তোমাদের কাছে বড় বড় আযাব পাঠানোর পূর্বে আমি তোমাদের কাছে ছোট ছোট আযাব পাঠাই, যাতে করে তোমরা সঠিক পথে ফিরে আসো। এই জন্য রব্বুল আলামিন মাঝে মধ্যে আমাদের কাছে আযাব পাঠান, কখনো বন্যার আযাব, কখনো অনাবৃষ্টির আযাব, কখনো শিলাবৃষ্টির আযাব, কখনো ঘূর্ণিঝড়, বিভিন্ন বিপদ আপদ দিয়ে রব্বুল আলামিন মানুষকে বোঝাতে চান, ও বান্দা অন্যায় পথে চলে গিয়েছো, সঠিক পথে ফিরে আসো। কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না, বোঝার চেষ্টাও করি না।
রব্বুল আলামিন এই পৃথিবীতে যত অবাধ্য সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন, পৃথিবী থেকে নির্মূলে শেষ করে দিয়েছেন, কোন সম্প্রদায়কে রব্বুল আলামিন এক চান্সে তাদেরকে ধ্বংস করে দেননি। রব্বুল আলামিন বারবার তাদেরকে সিগন্যাল দিয়েছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, ও গোলাম তুমি অন্যায় পথে চলে গিয়েছো, সঠিক পথে ফিরে আসো। বারবার যখন ফেরানোর পরেও, বারবার সিগন্যাল দেওয়ার পরেও বান্দা যখন ফিরে আসেনি, তখন রব্বুল আলামিন তাদের কাছে আযাব পাঠিয়েছেন। একটা আপনি কোরআন থেকে একটি ঘটনা শুনুন, এটা কোনো পুঁথি কথা নয়, এটা কোরআনের ঘটনা আমি আপনাদের সামনে বলছি, যেটা হচ্ছে মূসা এবং ফিরাউনের ঘটনা। মূসা আলাইহিস সালাম যখন নবুয়ত নিয়ে আসলেন, রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, ও মূসা ওই অবদ্ধ ফিরাউন এবং ফিরাউনের সম্প্রদায়ের কাছে গিয়ে আমার কালেমার দাওয়াত দাও, তাদেরকে বলো যে আমি নবী, আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে সঠিক পথে ফিরাতে এসেছি, তুমি আমার কথা শোনো। মূসা আলাইহিস সালাম তাদেরকে অনেকগুলি নিদর্শন দেখিয়েছিলেন। কি আপনারা সকলেই শুনেছেন, লাঠি ফেললে সাপ হয়ে যেত, তারপরে এভাবে বগল নিচে হাত রাখলে এভাবে হাত যখন দেখাতেন আলো জ্বলতো, এরকম দুইটা নিদর্শন ছিল। তারপরে এটা তো মুজিজা দেখিয়েছিলেন মূসা আলাইহিস সালাম। কিন্তু এগুলো দেখার পরেও যখন ফিরাউন এবং তার সম্প্রদায় সঠিক পথে ফিরে আসেনি, রব্বুল আলামিন তাদের কাছে ছোট ছোট আযাব পাঠিয়েছিলেন যে তারা যেন সঠিক পথে ফিরে আসে। রব্বুল আলামিন প্রথমে ফিরাউন এবং তার সম্প্রদায়ের উপরে দুর্ভিক্ষের আযাব পাঠিয়েছিলেন। অনাবৃষ্টি শুরু হয়েছিল, অনাবৃষ্টি শুরু হওয়ার ফলে ফিরাউন এবং ফিরাউনের সম্প্রদায়ের সব ধন সম্পদ, সব ফসল ফলাদি সব নষ্ট হয়ে গিয়েছিল, খাবার মতো কিছু ছিল না, সব ধ্বংস হয়ে গিয়েছিল। যখন তারা না খেয়ে মরা অবস্থা হয়ে গিয়েছে, এরকম অবস্থায় ফিরাউনের সম্প্রদায় মূসা আলাইহিস সালামকে এসে বলে, ও মূসা আপনি আপনার রবের কাছে আমাদের জন্য দোয়া করুন, আপনার রব যদি আমাদের কাছ থেকে দুর্ভিক্ষের আযাবটা আমাদের কাছ থেকে উঠিয়ে নেয়, তাহলে আমরা তোমার রবের উপরে ঈমান আনবো। মূসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে মূসা তুমি তোমার রব তোমার কাছে ওয়াদা করেছে যে ওরা যদি সঠিক পথে ফিরে চলে আসে তাহলে আমি তাদের কাছ থেকে আযাব সরিয়ে নেব, তো তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো, তোমার রব যদি আমাদের কাছ থেকে এই দুর্ভিক্ষের অনাবৃষ্টির আযাব যদি সরিয়ে নেয় তাহলে আমরা ঈমান আনব। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন তাদের উপর থেকে আযাব সরিয়ে নিলেন। এবার যখন সব স্বাভাবিক হয়ে গেল, মূসা আলাইহিস সালাম তাদের বলছেন, ও ফিরাউন এবং তার সম্প্রদায় তোমরা ঈমান আনো। এবার তারা অবদ্ধতা করলো, ঈমান আনলো না, বলল আমরা তো এমনিতেই বলেছিলাম ঈমান আনবো না। এরপরে কিছুদিন যাওয়ার পরে রব্বুল আলামিন তাদের উপরে আরেকবার আযাব পাঠাচ্ছেন, আরেকবার সতর্ক করার চেষ্টা করছেন। রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলছেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত। রব্বুল আলামিন বলেন, আমি এরপরে ফিরাউন এবং ফিরাউনের সম্প্রদায়ের উপরে আমি তুফান পাঠালাম। তুফান মানে ঝড় তুফান নয়, তুফান মানে হচ্ছে প্লাবন, তুফান মানে হচ্ছে বন্যা। এই যে আমাদের বারবার যেরকম আমাদের বন্যা, আমাদের ভূতনি বন্যায় প্লাবিত হচ্ছে, সেরকম ফিরাউন এবং তার সম্প্রদায়ের উপরে বন্যার আযাব পাঠালেন। তাদের সমস্ত ঘর বাড়ি, সব ফসল ফলাদি ডুবে গেল। এই যে 2 বছর থেকে আমাদের ভূতনিবাসীদের কত কষ্ট হচ্ছে, আমাদের ফসল ফলাদি সব ডুবে যাচ্ছে। এরকম ফিরাউন এবং ফিরাউনের সম্প্রদায়ের সব ফসল ফলাদি রব্বুল আলামিন ডুবিয়ে দিলেন। কতদিন বন্যায় থাকা যাবে? আমাদের বন্যা হয়েছিল 1 মাস 2 মাস ধরে আমরা ডুবেছিলাম। আমাদের অবস্থা কি হয়েছিল? কতদিন মানুষ বন্যায় ডুবে থাকতে পারে? বেশি দিন তো পারে না। এবার তারা যখন বন্যার আযাব সহ্য করতে পারে না, এবার মূসা আলাইহিস সালামকে গিয়ে বলে, ও মূসা এবার তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো, তোমার রব যদি আমাদের উপর থেকে বন্যার আযাবটা সরিয়ে নেয় তাহলে আমরা তোমার রবের উপরে ঈমান আনবো। আবার মূসা আলাইহিস সালাম দোয়া করলেন। নবী মানুষ, অনেক দয়া অনেক মায়া, মূসা আলাইহিস সালাম দোয়া করলেন,
আল্লাহ রাব্বুল আলামিন আযাব সরিয়ে দিলেন, বন্যার আযাব সরে গেল। এবার যখন সবকিছু স্বাভাবিক হয়ে গেল, তখন আবার মুসা আলাইহিস সালাম বলছেন যে, ও ফিরআউন এবং তার সম্প্রদায়, তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো, তোমরা যে আমার সাথে ওয়াদা করেছিলে আল্লাহর যদি আযাব সরিয়ে দেই তাহলে আমরা ঈমান আনবো, এবার ঈমান আনো। তারা বলছে, না আমরা ঈমান আনবো না, আমরা তো এমনিতেই তোমাকে বলেছিলাম ঈমান আনবো না। দেখছেন কত গর্ধব, কত মূর্খ, কত অবদ্ধ সম্প্রদায়। এমনি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেননি। এবার তারা যখন ঈমান আনলো না, এরপরে রব্বুল আলামিন তাদের উপরে কিসের আযাব পাঠালেন? ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা। ওয়াল জারাদ এর মানে হচ্ছে পঙ্গপাল, এক ধরনের ফড়িং এর মতো, ফড়িং জাতীয় এক ধরনের প্রাণী রয়েছে, এক ধরনের কীটপতঙ্গ রয়েছে, যে কীটপতঙ্গ যেই জমিতে বসে সেই জমির সব কিছু উজাড় করে শেষ করে দেয়, সব কিছু শেষ করে দেয়, ফসল সব খেয়ে শেষ করে দেয়। এরকম এক ধরনের পঙ্গপাল রব্বুল আলামিন তাদের উপরে পাঠালেন। এই পঙ্গপাল পাঠানোর ফলে তাদের ফসল ফলাদি সব খেয়ে শেষ করে দেয়। আচ্ছা বলুন, তাদের ফসল ফলাদি সব যদি খেয়ে শেষ করে দেয় তাহলে বেশি দিন তারা বাঁচবে? সব তো খাবার শেষ হয়ে যাবে। এক পর্যায়ে এমন হবে যে তারা না খেয়ে মরে যাবে। এরকম তাদের ফসলের উপরে রব্বুল আলামিন পঙ্গপালের আযাব পাঠালেন। এই দিকে শুধু ফিরআউন এবং তার সম্প্রদায়ের ফসলগুলিতে সেই পঙ্গপালগুলি বসতো, কিন্তু মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায় যে ফসলগুলো ফলাতেন, যে ফসলগুলো লাগাতেন, সেগুলোতে বসতো না। এবার যখন তারা দেখলো এভাবে চলতে থাকলে আমরা তো এমনিতেই না খেয়ে মারা যাব, তারা আবার গিয়ে মুসা আলাইহিস সালামকে বলে, ও মুসা, তুমি তোমার রবের কাছে এবার দোয়া করে দাও, তোমার রব যদি আমাদের ওপর থেকে এই আযাবটা সরিয়ে দেয় তাহলে আমরা তোমার রবের উপরে ঈমান এনে নেব। আবার দোয়া করলেন মুসা আলাইহিস সালাম, আযাবটা সরে গেল। এবার আবার যখন সব স্বাভাবিক অবস্থায় চলে আসলো, মুসা আলাইহিস সালাম বলছেন, ও তোমরা ঈমান আনো। তারা আবার বলো, না আমরা ঈমান আনবো না, বারবার অস্বীকার করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পর তাদের উপরে কি পাঠালেন? ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা, উকুন পাঠালেন, উকুনের আযাব। দেখেন আল্লাহর খেলা, দেখেন কাউকে শায়েস্তা করতে গেলে ওই বাঘ, ভাল্লুক, হাতি এগুলো পাঠানোর দরকার নাই, ছোট ছোট জিনিস দিয়ে আল্লাহ তাদের সাথে খেলা খেলছেন। উকুন পাঠালেন। উকুন যে কত অসহ্য প্রাণী, এই যে পর্দার আড়ালে আমাদের মা বোনরা বসে আছে, ওরাই জানে একমাত্র কত অসহ্য প্রাণী। আমাদের পুরুষদের মতো দু একটা হয় মাথায়, তো দু একটা থাকলেই কত যে যন্ত্রণা হয়। যাদের মাথায় উকুন আছে তারাই জানে। এই উকুনের গজব তাদের উপরে আসলো। কি ধরনের উকুন? সারা শরীরে উকুন, মাথায় উকুন, মানে সব জায়গায় উকুন। যেখানে যে রকমের উকুন দরকার আল্লাহ সেভাবে উকুন দিলেন তাদের কাছে। মাথা নিচু করেছে, খেতে বসেছে, মাথা নিচু করেছে, ভাতের উপরে উকুন পড়ে গিয়েছে, সে ভাত খাওয়া যাবে? কথা বলবেন, খাওয়া যাবে? খাওয়া যাবে? অসহ্য উকুনের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছে। যখন আর এই জ্বালা সহ্য করতে পারে না, তখন আবার গিয়ে মুসা আলাইহিস সালামকে বলছেন, ও মুসা, তুমি তোমার রবের কাছে এবার দোয়া করো, এবার যদি তোমার রব আমাদের ওপর থেকে আযাবটা সরিয়ে নেয় তাহলে আমরা ঈমান আনবো। আবার দোয়া করলেন, আযাব সরে গেল। এরপর আবার মুসা বলছেন, ঈমান আনো, বলছে না ঈমান আনবো না। কতবার হলো দেখেন, কয়েকবার। এরপর আল্লাহ বলছেন, কি পাঠালাম ওদের উপরে? ওয়াদাফাদিয়া, ব্যাং পাঠালেন ওদেরকে। এই যে কিছুদিন আগে কোন জায়গায় দেখলাম যে মাছের বৃষ্টি হচ্ছে, ব্যাঙের বৃষ্টি হচ্ছে, এগুলো সব আল্লাহর গজব। তো ব্যাঙের আযাব পাঠালেন ওদের কাছে। যেখানে যাই সেখানে ব্যাঙ, ঘরে দুয়ারে বাইরে চারিদিকে শুধু ব্যাঙ আর ব্যাঙ। কোন জায়গায় শান্তি নেই। শুয়েছে, ব্যাঙ উপরে লাফিয়ে পড়েছে। আচ্ছা, ব্যাঙের একটা বৈশিষ্ট্য আছে যে ব্যাঙ শুধু লাফায় আর একটা ঘং ঘং কি একটা আওয়াজ করে ওদের ভাষায়। সে আওয়াজও কিন্তু একটা মানুষকে অতিষ্ঠ করে তোলে। তো সে আওয়াজ আর ব্যাঙ শুধু লাফায়। আর ব্যাঙের একটা বৈশিষ্ট্য আছে, দেখবেন যখনই লাফায় তখনই সে কিন্তু মুতে দেয়, প্রসাব করে দেয়। তো ওরা শুয়ে আছে বুকের ওপরে, লাফাতে লাফাতে কখনো হয়তো মুখের ওপরে চলে গিয়েছে, মুখে মুতে দিয়েছে। তো এরকম ব্যাঙের জ্বালাতে ওরা অতিষ্ঠ হয়ে পড়েছে, আর সহ্য করা যায় না, ঘুমাতে না পারছে না, কিছু করতে পারছে, এইরকম অবস্থা। এরকম অবস্থায়
আবার গিয়ে বলছে, ও মুসা, তোমার রবের কাছে এবার সত্যি বলছি, তোমার রবের কাছে যদি এবার দোয়া করো, আর তোমার রব যদি এবার আমাদের উপর থেকে আযাবটা সরিয়ে নেয়, তাহলে আমরা কি করে নেব, ঈমান আনবো। আবার নবী মানুষ, মায়া লাগছে, যদিও সে ফিরআউন এবং তার সম্প্রদায় হয়, তারা যে কষ্টে আছে এ দেখে মায়া লাগছে। মুসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করে দিলেন, আযাবটা সরে গেল। এবার বলছে ঈমান আনো, বলছে না, আর ঈমান আনবো না আমরা। দেখেন কত ওরা নির্লজ্জ জাতি। বারবার আল্লাহ তাদেরকে সিগন্যাল দিচ্ছে, ও ফিরআউন আর তার সম্প্রদায়, তোমরা অন্যায় পথে আছো, তোমরা ফিরে আসো সঠিক পথে। বারবার সিগন্যাল দিচ্ছেন, তারপরেও তারা বুঝতে পারে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের উপরে কি আযাব পাঠালেন, অদ্দামা, রক্তের আযাব। রক্ত কি? ওই ফিরআউন আর তার সম্প্রদায় যে কোনো তরল জাতীয় জিনিসে হাত দেয়, সেটাই একটু কুসুম গরম রক্ত হয়ে যায়। পানি খেতে গিয়েছে, পানি রক্ত হয়ে গিয়েছে। এক কথা, সেই সময় যেই জিনিস ছিল তরল, এখন হয়তো আমরা সেমাই আর কিছু তরল জাতীয় আমরা জিনিস বানিয়ে খাই, তো এক কথা সেই যুগে যে তরল জাতীয় জিনিস ছিল, সেই তরল জাতীয় জিনিস ওই জিনিসে হাত দিলেই রক্ত হয়ে যায়। রক্ত তো আর খাওয়া যাবে না। গোসল করতে গিয়েছে, পানি নিয়ে রক্ত হয়ে গেছে, ওই পানিতে তার গোসল করা যাবে না। ওইদিকে মুসা এবং তার সম্প্রদায় ঠিকই সব পানি ভালোভাবে ব্যবহার করছে, ওরা ব্যবহার করতে গেলেই এরকম হয়ে যাচ্ছে। ওরা বলে, এভাবে আসে তাফসিরে, যে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে ওরা বলে, আচ্ছা দেখি তোমাদের পানি তো ঠিক আছে, আমরা একবার নিয়ে দেখি তো আমরা ব্যবহার করতে পারছি কিনা। ওদের হাতে গেলেই রক্ত। ওদের উপরে এরকম ভাবে গজব, এরকম ভাবে আযাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। তো এরকম করে কতদিন চলতে পারে বলে? বেশি দিন তো চলতে পারে না। এরকম আযাবে অতিষ্ঠ হওয়ার পর তারা বলছে, আর তো সহ্য করা যায় না। এবার আবার মুসা আলাইহিস সালামকে গিয়ে বলছে, ও মুসা, তোমার রবের কাছে তুমি দোয়া করো, তোমার রব যদি এবার আমাদের কাছ থেকে আযাব সরিয়ে নেয়, তাহলে আমরা ঈমান আনবো। যখন আযাব সরে গেল, মুসা আলাইহিস সালাম বলছেন ঈমান আনো, ঈমান আনলো না। এবারও তারা অস্বীকার করলো। এই অস্বীকার বারবার করে যাচ্ছে, শুধু এমনটা অস্বীকার করে থেমে যায় না। ইভেন করে কি, মুসা এবং তার সম্প্রদায়কে ওরা হত্যা করার, মারার ওরা পরিকল্পনা করছে। মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, রব্বুল আলামিন বললেন যে, ও মুসা, তুমি এবং তোমার সাথে যারা ঈমান নিয়েছে তাদেরকে নিয়ে তোমরা চলে যাও, লোহিত সাগর পার করে চলে যাও। মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় আগে আগে যাচ্ছেন এবং ফিরআউন আর তার সম্প্রদায় পিছন দিক থেকে মুসা এবং তার সম্প্রদায়কে ধাওয়া করছে, পিছন দিক থেকে তেড়ে যাচ্ছে। এবার সামনে লোহিত সাগর, সেখানে তো রাস্তা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে পথ বলে দিলেন, আল্লাহ যে, মুসা, তোমার হাতে যেটা লাঠি আছে সে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো, তোমার জন্য রাস্তা হয়ে যাবে। মুসা এবং তার সম্প্রদায় রাস্তা দিয়ে পার হয়ে চলে গেলেন। একবার বলুন সুবহানাল্লাহ। এদিকে ফিরআউন এবং তার সম্প্রদায় দেখছে এই যে রাস্তা লাগা আছে সমুদ্রের মধ্যে, কি সুন্দর রাস্তা লাগা আছে। এবার ওরাও সে রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে। যখন কিছু দূর গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে এদেরকে তো আর বাঁচিয়ে থেকে কোনো লাভ হবে না, বাঁচিয়ে রেখে কোনো লাভ হবে না। এদেরকে আমি বারবার সিগন্যাল দিলাম যে তোরা সঠিক পথে ফিরে আয়, এরা ফিরে আসার নয়। তখন রব্বুল আলামিন অবশেষে তাদেরকে সমুদ্রের পানিতে ডুবিয়ে মারলেন। এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সম্প্রদায়কে প্রথমেই এক চান্সেই তাদেরকে ধ্বংস করে দেন না, বারবার সিগন্যাল দেন। যখন তারা সঠিক পথে ফিরে আসে না, তখন এদেরকে ধ্বংস করে। ওইরকম রব্বুল আলামিন আমাদেরকেও বারবার সিগন্যাল দিয়ে যাচ্ছেন। কখনো করুণা, কখনো অমিক্রণ, কখনো শিলাবৃষ্টি, আরো কত কি দিয়ে যে রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন, আমাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, আমরা বুঝতে পারি না। এমন একদিন অবস্থা হবে যে রব্বুল আলামিন হয়তো আমাদের ধ্বংসই করে ফেলবেন। তো এই যে এখান থেকে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামে দিতে চাই না বিধায় আমাদেরকে বারবার আযাব দিয়ে আমাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে নিয়ে যাবে তার গুনাহ। সবচাইতে বেশি জাহান্নামে যে মানুষকে নিয়ে যাবে সেটা হচ্ছে তার গুনাহ। মানুষ যদি গুনাহ কম করে যদি রব্বুল আলামিনের কাছে যায়, তাহলে রব্বুল আলামিন তাকে জাহান্নামে দেবেন না। ধরুন 100% রয়েছে, 100%-এর মধ্যে আপনার নেকি হতে হবে 51%, গুনাহ হতে হবে 49%। এরকম যদি হয় তাহলে রব্বুল আলামিন তবুও জাহান্নামে দিয়ে দেবেন। কিন্তু এখানে যতগুলি মানুষ আমরা রয়েছি,
আমরা কেউ কি বলতে পারবো যে আমার নেকির তুলনায় গুনার তুলনায় নেকি বেশি আছে? কেউ বলতে পারবো? আচ্ছা কথা বলবেন, আমরা এখানে যতগুলি মানুষ রয়েছে আমাদের গুনাহ বেশি না নেকি বেশি? গুনাহ বেশি। তাহলে তো জান্নাতে যাওয়া হবে না। যদি আমাদেরকে জান্নাতে যেতে হয় তাহলে আমাদের কি কি করে নিতে হবে? গুনাহগুলিকে কমিয়ে নিতে হবে, নেকিগুলিকে বাড়িয়ে নিতে হবে। তাহলে এর তো অবশ্যই একটা পন্থা রয়েছে। আমরা গুনাহ আমাদের দ্বারা হবে, আমরা বানি আদম, আমরা আদমের সন্তান, আমাদের পিতা আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আমরাও ভুল করব। কেন ভুল করব? কারণ সব সময় আমার আপনার পিছনে শয়তান লেগেই আছে। সব সময় শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিতে আছে। কারণ মানুষ হচ্ছে শয়তানের সবচাইতে বড় দুশমন। শয়তান এটা বলেছে যে এই আদম সন্তানের জন্য আমাকে জান্নাত থেকে বিতাড়িত হতে হয়েছে। এই আদম সন্তানকে আমি পথ ভুলিয়ে, একে পথ ভ্রষ্ট করে করে, একে কুমন্ত্রণা দিয়ে দিয়ে আমি তাকে সঙ্গী বানিয়ে একে আমি জাহান্নামে নিয়ে যাব। শয়তান এটা আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে। হাদিসের মধ্যে আসছে রব্বুল আলামিনের কাছে শয়তান চ্যালেঞ্জ করে বলছে, ও রব, তোমার ইজ্জতের কসম, তোমার ইজ্জতের কসম, এই আদম সন্তানের ভেতরে যতদিন পর্যন্ত আত্মা থাকবে, রূহ থাকবে, একে কুমন্ত্রণা দিতে দিতে আমি তাকে পথভ্রষ্ট করে আমি ওকে সঙ্গী বানিয়ে আমি তাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন সেই সময় বলেছিলেন, ও শয়তান, তুই শোন, তুই শুনে রাখ, তুই যে আমার আদম সন্তানকে পথভ্রষ্ট করে অন্যায় পথে নিয়ে যাবি, তুই একটা কথা শুনে রাখ, আমার যারা প্রিয় বান্দা, যারা আমার ভালো বান্দা হবে, ওরা কোনো সময় তোর সাথ দেবে না। কিন্তু তুইও শুনে রাখ, যদি তোর সাথী কোনো আমার বান্দা হয় তাহলে তোকেও যেরকম আমি জাহান্নামে দেব, আমার সেই বান্দাকেও আমি জাহান্নামে নিক্ষেপ করে দেব। তো শয়তান আমাদের পিছনে লেগে আছে, সব সময় লেগেই আছে। শয়তানকে রব্বুল আলামিন আমাদের রগে রগে, রক্তে রক্তে চলার ক্ষমতা দিয়েছে। তো ওই শয়তান যদি আমাদের পিছনে সব সময় লেগে থাকে তাহলে আমাদের দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। আমরা গুনাহ করব, আমরা ফারিস্তা নয়। আমাদের ভিতরে, মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ক্ষমতা দিয়েছেন, একটা গুনাহ করারও ক্ষমতা দিয়েছেন, নেকি করারও ক্ষমতা দিয়েছেন। ফারিস্তা যে রয়েছেন, জিনারা ফারিস্তারা রয়েছে, ফারিস্তাদের ভিতরে রব্বুল আলামিন গুনাহ করার ক্ষমতাই দেননি, তারা গুনাহ করতেই পারবে না। কারণ ওদের ক্ষমতা শুধু একটা আছে, সেটা কিসের? নেকি। তারা নেকি করবে, তারা গুনাহ করবে না। আর আমাদের ভিতরে দুইটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন, একটা গুনাহ করারও দিয়েছেন, একটা নেকি করারও দিয়েছেন। কিন্তু কোন ব্যক্তি যদি গুনাহ করার ক্ষমতাটাকে কাজে না লাগিয়ে সে নেকি করার ক্ষমতাটাকে কাজে লাগিয়ে শুধু যদি নেকি করে, ওই ব্যক্তির রব্বুল আলামিনের কাছে ফারিস্তার চাইতে বেশি উত্তম। তো আমরা মানুষ, আমাদের দ্বারা গুনাহ হবে। তো আমাদেরকে যখন বেশি জাহান্নামে নিয়ে যাবে গুনায়, তো সেই গুনাহগুলিকে আমাদেরকে রব্বুল আলামিনের কাছে কমিয়ে নিতে হবে, সেগুলো কম করে নিতে হবে, সেগুলো রব্বুল আলামিনের কাছে আমাকে ক্ষমা করিয়ে নিতে হবে। আমাকে ক্ষমা করিয়ে নিয়ে গুনাহ কম করে আমাকে রব্বুল আলামিনের কাছে যদি আমি যাই, তাহলে রব্বুল আলামিন অবশ্যই আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার রবের কাছে একবার আপনি চেয়ে দেখুন, আপনি যে গুনাহ করেছেন সেই গুনাহর ক্ষমাটা রব্বুল আলামিনের কাছে একবার চেয়ে দেখুন। রব্বুল আলামিন অতি দয়ালু, আল্লাহ দয়াবান। আল্লাহ আমাকে আপনাকে অত্যন্ত ভালোবাসে। কত ভালোবাসে শুনেন। একজন যদি পথভ্রষ্ট বান্দা রব্বুল আলামিনের কাছে ফিরে যায়, রব্বুল আলামিন কত খুশি হন। আমার আপনার মতো পথভ্রষ্ট বান্দা, গুনাহগার বান্দা রব্বুল আলামিনের কাছে যদি ফিরে যায়, রব্বুল আলামিন অনেক খুশি হয়। কত খুশি হয়! রব্বুল আলামিনের নবী বলছেন, ও সাহাবীরা শোনো, এক লোক উদাহরণ দিচ্ছেন যে এক লোক সে সফরের অবস্থায় আছে, সে একটা মরুভূমি পাড়ি দিবে। তো মরুভূমি মানে অনেক বিশাল মাঠ, যেখানে চারিদিকে কোনো বাড়িঘর নেই। পিছন মানে একটা লোক চলতে গিয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উদাহরণ দিচ্ছেন যে একটা লোক চলতে চলতে মরুভূমির চলতে গিয়ে একটা গাছের নিচে বা কোনো জায়গায় একটা বিশ্রাম নিচ্ছে। আর যে বাহনে সে চড়েছিল সেই বাহনটা গাছে বেঁধে বা বাঁধেনি, এমনিতে রেখে দিয়েছে। আর ও বিশ্রাম নেওয়ার যেহেতু ও ইচ্ছা ছিল, সে বাহনটাকে বাঁধেনি। এবার চোখটা বুঝে গিয়েছে, মানে এমনিতে মানুষ ক্লান্ত হলে একটু বসে থাকলে বা শুয়ে থাকলে এমনিতেই ঘুম চলে আসে। তো ওই ব্যক্তির ওই রকম অবস্থা হয়েছে, সে অজান্তে ঘুমিয়ে পড়েছে।
এবার ওই লোকটি ঘুম থেকে উঠে দেখে যে তার বাহন যে ছিল, উট হোক কিংবা ঘোড়া হোক, এই বাহন যে ছিল সেই বাহনের উপরে তার সব ধরনের সরঞ্জাম ছিল, তার সেখানে খাবার দাবার সব কিছু ছিল। সেই বাহনটা দেখছে উঠে যে সেই বাহনটা যেন কোথায় চলে গিয়েছে। চারিদিকে আবার খুঁজতে শুরু করলো। চারিদিকে খোঁজাখুঁজি করার পর যখন পেলেন না, তখন তিনি হতাশা হয়ে নিরাশা হয়ে সেই জায়গায় বসে পড়লেন যে আমি এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, না আমি সামনে যেতে পারবো না পিছনে যেতে পারবো, আমার কোনো জায়গা যাওয়ার অবস্থা নেই। আমি যেতেই যেতে মরে যাব, বিনা খাবারে বিনা পানিতে। আমি যদি এখান থেকে চলতে শুরু করি তাহলে আমি না খাওয়া অবস্থায়, আমি না পান করা অবস্থায় মারা যাব। আমি ওই রকম রাস্তায় না মরে আমি এখানে বসে আছি, আমি এখানে বসে বসে আমি মরে যাব। এই অবস্থায় সে আবার বসে আছে। এই বসা অবস্থায় আবার তার ঘুম চলে এসেছে। এবার ওই লোকটি ঘুম থেকে এবার উঠে দেখে যে তার বাহন যে কোথাও চলে গিয়েছিল। এবার যখন ঘুম থেকে উঠলো দেখলো যে তার বাহনের পিঠে ছিল সব কিছু নিয়ে আবার সেই জায়গায় উপস্থিত হয়ে গিয়েছে। এরকম অবস্থা। আচ্ছা বলুন, ওই লোকটা মরা অবস্থায় মরে গিয়েছিল, ধরেন ওর বাঁচার আশা ছেড়ে দিয়েছিল যে আমি শেষ, আমি মারা গেলাম, আমি মারা যাব, আমি আর কোথাও যেতে পারবো না, এখানেই মরে যাব। এরকম মরা অবস্থায় মরে গিয়েছে ধরুন, এরকম অবস্থায় আবার যদি ও বাহনটা ফিরে পায়, আবার সে জীবন ফিরিয়ে পেল, ও লোকটি খুশি হবে না বেজার হবে? বলেন কত খুশি হবে? ওর খুশি শেষ আছে? কত খুশি হবে নিজেই সে ভাবতে পারে না। কত খুশি হবে, আপনি কত খুশি হবে আমি নিজেই জানি না যে আমি মরে গিয়েছি, এরকম অবস্থা আমি বেঁচে গিয়েছি। কত খুশি হবে একমাত্র আমি জানি, আল্লাহ জানে। তো ওই ব্যক্তি এত খুশি হয়েছে যে সে রব্বুল আলামিনকে আবার ধন্যবাদ জানাবে। তো ধন্যবাদ কিভাবে জানাচ্ছে? খুশির জ্বালায়, খুশির কারণে এত খুশি হয়েছে যে রব্বুল আলামিনকে বলছেন, ও রব তুমি হচ্ছে আমার বান্দা, আমি হচ্ছি তোমার প্রভু। এরকম উল্টো কথা বলে দিয়েছে খুশির কারণে। তো আল্লাহ রব্বুল আলামিন কোনটা নেই, অন্তরেরটা না মুখেরটা? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অন্তরেরটা নেই আমাদের, যে আমার অন্তর কি বলে, মুখে কি বলেছি ভুলে ওটা নেই না। অন্তর আমার যেটা ভেবেছে সেটাই আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। তো ওই ব্যক্তি খুশির কারণে এই কথা বলেছে, হে রব তুমি হচ্ছে আমার গোলাম আর আমি হচ্ছি তোমার প্রভু, এরকম কথা বলেছে। তো রব্বুল আলামিন যদি এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই উট হারানো ব্যক্তির আবার উট ফিরিয়ে পেয়ে যতটা খুশি না হন আমার রব্বুল আলামিন, কোন বান্দা যদি পথ ভ্রষ্টতায় চলে যায়, কোন বান্দা যদি তার পথ থেকে সরে যায়, অন্যায় পথে চলে যায়, আবার যদি সেই ব্যক্তি রব্বুল আলামিনের কাছে ফিরে এসে তওবা করে, এই উট হারানো ব্যক্তি উট ফিরিয়ে পেয়ে যতটা না খুশি হন আমার রব তার চাইতে আরো বেশি খুশি হন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো এইরকম আপনি একবার চেয়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান একবার, কত গুনাহ করেছেন, একবারই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সামনে দাঁড়িয়ে আপনি ক্ষমা চেয়ে দেখেন, ও রব আমি গুনাহগার, আমি অনেক গুনাহ করেছি, আমার মতো পাপী আর বান্দা নাই, আমি সব চাইতে পাপী, আপনি আমাকে ক্ষমা করুন। অবশ্যই রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন, কারণ রব্বুল আলামিনের দয়া অনেক, রব্বুল আলামিনের দয়া অনেক। কত দয়া! এই দয়ার একটা হাদিস শুনে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রব্বুল আলামিন যখন সমস্ত সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন অবসর নিলেন, সেই সময় রব্বুল আলামিন একটি পত্র লিখেছিলেন, একটি চিঠি লিখেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই চিঠিটা আজও পর্যন্ত রব্বুল আলামিনের আরশে সংরক্ষিত রয়েছে। ওই চিঠির মধ্যে রব্বুল আলামিন লিখেছিলেন, আন্না রহমতি সাবাকাত গদাবি, নিশ্চয় আমার রাগ, আমার ক্রোধ, আমার দয়া, আমার মায়া, আমার রহমত, আমার রাগকে, আমার ক্রোধকে অতিক্রম করেছে। আমার যে দয়া রয়েছে, আমার যে মায়া রয়েছে, আমার রাগ চাইতে অতিক্রম করেছে কে? মায়া, আমার দয়া। অর্থাৎ বোঝা যাচ্ছে হাদিস অনুযায়ী যে রব্বুল আলামিন যে কাহার, রব্বুল আলামিন যে জব্বার, যে এইগুলো গুণাগুণ রব্বুল আলামিনের মধ্যে রয়েছে, রহমান রহিম এইগুলো সিফাত রয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে রব্বুল আলামিনের রাগের চাইতে দয়া বেশি। তো সেই যদি দয়া বেশি হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না কেন?
শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমা, রব্বুল আলামিনের 100টা দয়া রয়েছে। রব্বুল আলামিনের কাছে 100টা দয়া রয়েছে। সেই দয়ার মধ্যে ফাআনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতাম বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াম। ওই 100টি দয়ার মধ্যে মাত্র একটি দয়াকে রব্বুল আলামিন মানুষদের মধ্যে বন্টন করে দিলেন। পৃথিবীতে যত মানুষ এসেছিল, যত আছে, যত আসবে, সব মানুষের ভিতরে মাত্র একটি দয়াকে ভাগ করে দিয়েছেন। অনুরূপ জিনদের মধ্যে ওই একটি দয়াকেও ভাগ করে দিয়েছেন। যতগুলো জিন এসেছিল, যতগুলো আছে, যতগুলো কিয়ামত অবধি আসবে, সব জিনের মধ্যেও ওই একটি দয়াকেই ভাগ করে দিয়েছেন। শুধু তাই নয়, এমনকি যতগুলো পশু, যতগুলো কীটপতঙ্গ, এক কথা রব্বুল আলামিনের পৃথিবীতে যতগুলো সৃষ্টিগুলো রয়েছে, সব সৃষ্টিজীবের মধ্যে রব্বুল আলামিন মাত্র একটি দয়াকে ভাগ করে দিয়েছেন। আর ওই 99টি দয়া রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। সেই 99টি দয়া রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। ওই একটি দয়ার ভাগ পেয়ে আজকে মানুষ একজন মানুষকে কত ভালোবাসে। মা তার ছেলেকে ভালোবাসে, ছেলে তার মাকে ভালোবাসে, বাবা তার ছেলেকে ভালোবাসে, ছেলে তার বাবাকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে বাসে, স্বামী স্ত্রীকে বাসে। বিভিন্ন ধরনের যত ধরনের সম্পর্ক রয়েছে, একজন আরেকজনকে সেই সম্পর্কে খাতিরে ভালোবেসে থাকে। শুধু তাই নয়, পশুরাও তার সন্তানদেরকে ভালোবাসে, তার বাচ্চাদেরকে ভালোবাসে ওই একটি দয়ার ভাগ পেয়ে। পশুদের ভালোবাসা, আমরা মা বাবার ভালোবাসা আমরা নিজেই বুঝি যে আমার মা আমাকে কত ভালোবাসে, আমার বাবা আমাকে কত ভালোবাসে। আমার বাবা মা আমার জন্য জীবন দিতে পারে, আমি আমার মা বাবার জন্য জীবন দিতে পারি। এটা কিসের জন্য? ভালোবাসার জন্য। ওই একটি ভালোবাসা, একটি দয়া ভিতরে কতটা যে ভাগ পেয়েছি আমাদের হিসাব ফেল হয়ে যাবে। একটা জিনিসকে ভাগ করেন তো ভাগ করা মুশকিল হয়ে যাবে। আপনার কম্পিউটার, আপনার ক্যালকুলেটর ফেল হয়ে যাবে, তবুও হিসাব মেলানো সম্ভব নয় কত অংশ আমরা ভাগ পেয়েছি। তো এই একটি দয়ের যদি কিছু অংশ আমরা ভাগ পেয়ে আমার যেগুলো আমার সম্পর্ক রয়েছে এইগুলোর উপরে এত যদি মায়া হয়, তাহলে যে রবের কাছে 99টি দয়া রয়েছে, সেই রবের দয়া আমাদের উপরে কত। ওই একটি দয়ার ভাগ পেয়ে যদি মা তার সন্তানের জন্য জীবন দিতে পারে। কালকে একটা ফেসবুকে দেখলাম, কোন এক জায়গায় চিড়িয়াখানায় ওপর থেকে একটা ছেলে বাঘের খাঁচায় পড়ে গিয়েছে। দুইটা বাঘ দুই দিকে দাঁড়িয়ে আছে, ছেলেটাকে আক্রমণ করতে যাবে, এই মুহূর্তে মা ওপর থেকে লাফ দিয়ে ছেলের সামনে গেল। বাঘকে খেতে দেবে না, নিজের জীবন দিয়ে দিবে, তবুও বাচ্চাকে খেতে দেবে না। এই যে দেখেন, অনেক ভরি ভরি প্রমাণ রয়েছে যে মা তার সন্তানের জন্য জীবন দিতে পারে। কিসের জন্য? মায়া রয়েছে তার জন্য। শুধু তাই নয়, আমরা পশুগুলোর দিকে দেখি যে পশুগুলো তাদের বাচ্চাদের উপরে কত দয়া দেখায়, কত মায়া দেখায়। আপনারা গাভী দেখেছেন, গরু দেখেছেন, সেই গরু যখন বাচ্চা দেয়, বাচ্চা হওয়ার পরে মা জীর্ণ শীর্ণ, মা একেবারে অসহায়, শরীর চলে না, দুর্বল অবস্থায়। বাচ্চা হওয়ার পরও দেখবেন অনেক গরুকে দেখবেন, সেই গরুগুলো নিজের বাচ্চাদেরকে জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেয়। কিসের কারণে? নিজের জীবন চলে না, তারপরেও বাচ্চাকে ছাড়ে না, বাচ্চার জন্য জীবন দিয়ে দেয়। আমরা একটা প্রাণী দেখেছি, একটা মুরগি। এই মুরগি তার বাচ্চাদের উপরে কত মায়া দেখায়, কত দয়া দেখায়। সবাই দেখেছেন যে মুরগি যখন বাচ্চা ফোটায়, তার বাচ্চাগুলিকে যখন নিয়ে কোথাও গিয়েছে, সাপ, তারপরে বিজি, বিভিন্ন ধরনের প্রাণী ওই বাচ্চাদের উপরে আক্রমণ করবে। কিন্তু অনেক মুরগি মাকে দেখেছেন যে বাচ্চাকে খেতে দেবে না, তার জন্য চিলের সাথে উড়ে যেতে দেখেছেন। অনেক সময় দেখেছি সাপ আক্রমণ করতে এসেছে, ওই মুরগি মা নিজের জীবনের মায়া ত্যাগ করে দিয়ে ওই সাপের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে, বিজির সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে বাচ্চাকে বাঁচানোর জন্য। শুধু তাই নয়, অনেক সময় দেখেছি যে মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে কোথাও চড়তে গিয়েছে, হঠাৎ বৃষ্টি চলে এসেছে। মা দেখেছে যে এই বৃষ্টির মধ্যে যদি আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমি নিয়ে বাড়ি যাই, তাহলে রাস্তার মধ্যে ভিজে যেতে পারে, আর ভিজে গেলে ক্ষতি হয়ে যেতে পারে। এই ভেবে মুরগি মা কি করেছে, নিজের দুইটা ডানাকে এভাবে প্রশস্ত করে দিয়েছে, আর বাচ্চাদেরকে ডেকে ডেকে বলেছে, ও বাচ্চারা তোরা আমার ভেতরে চলে আয়,
দেখবেন যে ওই মুরগি মা নিজের পাখা দুইটাকে মেল করে দিয়ে বাচ্চাগুলিকে ভিতরে ঢুকিয়ে দিয়ে ওই মা বৃষ্টিতে ভিজার বাচ্চাদেরকে সেভ করছে। এরকম কিসের জন্য? এটা মায়ার জন্য। এই মায়া কতটা মায়া! রব্বুল আলামিনের 100টা দয়ার মধ্যে থেকে একটা দয়ার ভাগ আমরা পেয়েছি। এই একটা দয়ার ভাগ পেয়ে যদি আমাদের অবস্থা এরকম হয়, আমরা এত মায়া করতে পারি, এত ভালোবাসা দিতে পারি, তাহলে যে রব্বুল আলামিনের কাছে 99টা দয়া রয়েছে, সে রব আমাদেরকে কত ভালোবাসতে পারে। দেখুন কত ভালোবাসে আমাদেরকে এই রব। যে রব এত আমাদেরকে ভালোবাসেন, এই রব আমাদেরকে কিভাবে জাহান্নামে দেবে? আসলে তিনি তো চান না যে আমরা জাহান্নামে চলে যাই। তিনি চান যে আমার বান্দারা অন্যায় করেছে, ফিরে আসুক, ফিরে এসে আমার কাছে ক্ষমা চাক, আমি ক্ষমা করে দেব। কারণ বিভিন্ন হাদিসে পাওয়া যায় রব্বুল আলামিন প্রতিদিনে প্রথম আসমানে নেমে আসেন রাত্রির দিকে। যখন রাতের তৃতীয়াংশ কেটে যায়, রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। নেমে আসার পর বান্দাদেরকে ডাক দেন, ও বান্দারা, কেমন আছো গুনাহগার? কেমন আছো ঋণগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, বেমারগ্রস্ত? কার কি লাগবে এসো আমার কাছে চাও, আমি দেব। হাদিসের মধ্যে এভাবে শব্দগুলো এসেছে, মাইয়াদউনি ফাস্তাজবা লাহু। ও আমার গোলামেরা, কে আছো রে? আমাকে ডাক দিবে, আমি তার ডাকে সাড়া দেব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু। কে আছো রে? আমার কাছে চাইবে, আমি তাকে দেব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। কে আছো আমার কাছে নিজের গুনার ক্ষমা চাইবে, রব্বুল আলামিন আমি তাকে ক্ষমা করে দেব। এরকম করে প্রতিদিন প্রতি রাত্রে রব্বুল আলামিন এই প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে আমাদেরকে ডাক দেন, বান্দা আয়, কত গুনাহ করেছিস, কত গুনাহ আপনার গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, রব্বুল আলামিনের রহমত, রব্বুল আলামিনের দয়া আরশ আজিম পর্যন্ত ছুঁয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিনের নবী বলছেন, হাদিসে কুদসির মধ্যে বলছেন, ও বনি আদম, ও আদম সন্তান, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, তোমার গুনাহ যদি জমিন পরিপূর্ণ হয়ে যায়, জমিন সম পরিমাণ হয়ে যায়, তারপরও যদি তুমি আমার কাছে এসে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। রব্বুল আলামিন বারবার বান্দাদেরকে ডেকে বলেছেন, ও বান্দা আসো আমার কাছে ক্ষমা চেয়ে নাও। আমরা যদি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে আমরা যদি গুনাহগুলিকে কমিয়ে নিতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেবেন না। কিন্তু যখন আমরা গুনাহ করতে থাকবো, গুনাহ করেই যাব, আমরা গুনার রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো না, এরকম অবস্থায় আমাদের যদি মরণ হয়ে যায়, আমাদের গুনাহগুলি যদি বেশি থেকে যায়, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না, আমাদের জাহান্নামে যেতে হবে। ততএব আমরা প্রত্যেকে আমরা চেষ্টা করব যে আমার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, আমি গুনার তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে নেব। কারণ আমি আপনি কেউ জানি না যে আমার মরণ কখন হয়ে যাবে। আমরা এখানে বসে আছি, আমরা আবার বাড়ি ফিরে যেতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। আমরা আজকে এখন এশারের নামাজ পড়ে বসলাম, আবার ফজরের নামাজ পড়তে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। আমার এই মধ্যে আমার মরণ হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে সব সময় রব্বুল আলামিনের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে গুনাহ থেকে, যে আমরা যেন মরলে আমরা জান্নাতে চলে যাই। আপনি কেন ক্ষমা চাইবেন না? রব্বুল আলামিন তো আপনাকে ক্ষমা করার জন্যই বসে আছেন, আর প্রতিদিন ক্ষমা দেওয়ার জন্যই বসে আছেন। হাদিসের মধ্যে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। রব্বুল আলামিন নিজের ক্ষমার হাত দুটিকে প্রশস্ত করে দেন, দিয়ে ডাক দেন, ও বান্দারা কে আছো? দিনের বেলায় নিজের হাতকে প্রশস্ত করে, ও গোলাম কে আছো? রাতের অন্ধকারে চুপি চুপি গুনাহ করেছো, পৃথিবীর কেউ দেখে নাই। তুমি ভাবছো যে পৃথিবীর কেউ দেখে নাই, তো কেউ দেখে নাই, কিন্তু আমি রব্বুল আলামিন দেখেছি। রাতের অন্ধকারে তুমি গুনাহ করেছো। তুমি রাতে কার সাথে কি করেছো? তুমি মোবাইলে রাত্রিবেলায় কি কোনো পর্নোগ্রাফি দেখেছো নাকি? কোনো খারাপ ছবি দেখেছো? কোনো খারাপ ভিডিও দেখেছো? তুমি নাটক দেখেছো? সিনেমা দেখেছো?
বিভিন্ন ধরনের এই মোবাইল থেকে আমরা গুনাহ করে থাকি। এই গুনাহগুলি আমরা চুপি চুপি রাত্রে ঘরের মধ্যে একা একা শুয়ে শুয়ে সেই গুনাহগুলি করে থাকি। এই গুনাহ আমাদের পৃথিবীর কেউ জানতে পারে না, কিন্তু রব্বুল আলামিন জানতে পারেন। ওই গুনার কথা রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তুমি যে রাত্রে বেলায় চুপি চুপি গুনাহ করেছো, আসো আমার কাছে দিনের বেলায় ক্ষমা চেয়ে নাও, আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। শুধু তাই নয়, রব্বুল আলামিন আবার রাতের বেলায় নিজের ক্ষমার হাত প্রশস্ত করে দেন, দিয়ে বলেন, ও বান্দারা, কে দিনের বেলায় গুনাহ করেছো, আসো আমার কাছে ক্ষমা চাও। দিনের বেলায় কাউকে গালি দিয়েছো, কাউকে মেরেছো, কাউকে ওজনে কম দিয়েছো, কাউকে ঠকিয়েছো, কারোর ধন সম্পদ মেরে খেয়েছো, জনতার ধন সম্পদ লুটে ফুটে খেয়েছো। জনতার ধন সম্পদ সরকার দিয়েছে তোমাকে, তুমি পাবলিকের পায়খানাও খেয়েছো, ঘর খেয়েছো, আবাস যোজনার ঘর খেয়েছো, লোকের কাছ থেকে টাকা মেরে খেয়েছো। আবাস যোজনার নামে মানুষের কাছে বিভিন্ন মানুষের কাছে টাকা ঠকিয়ে খেয়েছো, মানুষের হক মেরেছো, মানুষের সাথে অন্যায় করেছো, মানুষের উপরে জুলুম করেছো। যে কোনো গুনাহ করে থাকো, সব এসে আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু এখানে একটা কথা অ্যাড আমার ভুল হয়েছে, কারণ জনতার জনসম্পদ যদি কোনো মানুষ মেরে খায়, কোন মেম্বার, কোন প্রধান, কোন এমপি, এমএলএ, কোন মুখ্যমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী যদি এই জাতির যদি ধন সম্পদ মেরে খায়, লুটে ফুটে খায়, তাহলে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেও রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। কারণ এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি মেম্বার, আপনি প্রধান, যত মানুষের ধন সম্পদ লুটে ফুটে খেয়েছেন, যত সবের গরিবের পায়খানা খেয়েছো, ঘর খেয়েছো, রাস্তা খেয়েছো, সব খেয়েছো, যতক্ষণ পর্যন্ত তুমি প্রকাশ্যে একটা মানুষের কাছে গিয়ে যার হক মেরেছো তার কাছে ক্ষমা না নিবা, সে যদি ক্ষমা না করে রব্বুল আলামিনও তোমাকে ক্ষমা করবেন না। কারণ এটা হচ্ছে হুকুকুল ইবাদ, রব্বুল আলামিন ক্ষমা করবেন না। হুকুকুল্লাহ, যেগুলো আল্লাহর হক, সেগুলো হক যদি তুমি না পালন করে থাকো, সেগুলো আল্লাহর ব্যাপার, আল্লাহ আপনাকে ক্ষমা করতেও পারেন, নাও পারেন। কিন্তু কোন বান্দা যদি হুকুকুল ইবাদ নষ্ট করে, তাহলে ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি তাকে ক্ষমা না করবে। এর জন্য কিয়ামতের দিন তাকে নিজের নেকি থেকে তাকে দিতে হবে। নেকি যদি না থাকে, তাহলে যে ব্যক্তির হক মেরেছে সে ব্যক্তির গুনাহ তার উপরে চাপিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমার অল্প সময় ছিল, তাও অনেকক্ষণ কেটে গিয়েছে। যাই হোক, আমি আর সময় নিচ্ছি না, যেহেতু সামনে আরো 4 জন বক্তা রয়েছেন মৌলানা সাহেবকে দিয়ে, তো সময় দিতে হবে ওনাদেরকেও। আমরা তো নিজের গ্রামেরই মানুষ, এলাকার মানুষ, অনেক সময় আমরা যেখানে সেখানে ওয়াজ করে থাকি, শুনেন আপনারা। এনারা হচ্ছেন বিদেশি মানুষ, এনাদের ওয়াজ আমাদেরকে শুনতে হবে, এনাদেরকে সময় দিতে হবে। যাই হোক, আমি এখান থেকে বক্তব্য শেষ করে দিচ্ছি। আরো কোনোদিন সময় পেলে ইনশাআল্লাহ আরো আপনাদের বিষয় শোনাবো। এখন আপনাদের সামনে আসছেন আমার শিক্ষক, আমার খুবই প্রিয় মানুষ। আমি ওনাকে খুবই ভালোবাসি, উনিও আমাকে খুব ভালোবাসেন। এই শিক্ষক আমার, তিনি মাদানী সাহেব, মদিনায় পড়ে এসেছেন। তিনি একজন যোগ্য আলেম, যোগ্য দায়ী। তিনি মদিনা থেকে আসার পরে তিনি বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন, আপনারা ফেসবুক, ইউটিউবে দেখেছেন হয়তো। তো উনি এখন আপনাদের সামনে আসবেন, এসে আপনাদের কাছে কোরআন এবং হাদিস থেকে সুন্দর আলোচনা করবেন, আপনারা কর্ণপাত করে শুনবেন। আমি একবার করজোড়ে ওই সমস্ত মানুষদের কাছে অনুরোধ করব, যে সমস্ত মানুষ এখন বাজারে ঘুরে বেড়াচ্ছ শয়তানের আড্ডাতে, তোমরা সেই শয়তানের আড্ডা থেকে এসে এখানে জান্নাতের বাগানে এসে বসো। কারণ এটা হচ্ছে, মাহফিলটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেখানে জিকির আজকার করা হয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। তো সেই শয়তানের আড্ডা ছেড়ে তুমি জান্নাতের বাগানে এসে বসো। তুমি যদি এটা না করো, তাহলে তুমি বোকামির পরিচয় দিচ্ছ। তোমার তো বোকা আর কেউ নাই। এখানে যারা বসে আছে এরা হচ্ছে চালাক, আর তুমি বাজারে শয়তানের আড্ডায় ঘুরে বেড়াচ্ছ, তার মানে তুমি হচ্ছে বোকা। তুমি বোকামির মতো কাজ করো না, এসো এই মাহফিলের মধ্যে এসে বসো এবং কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনো। তোমার জীবন অবশ্যই পরিবর্তন হবে, তোমার ইহকাল পরকাল উভয় তুমি লাভবান হতে পারবা। আমি আশা করছি এই কথা তোমার কাছে যাচ্ছে, তুমি আসো, এসে বসো। আসেন মৌলানা সাহেব।